আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসছি বাণিজ্য মেলায়। আমরা টিকিট কাইটা এখন ভিতরে ঢোকার জন্য যাইতেছি। আমরা ভিতরে অলরেডি ঢুকে গেছি। এখন আমরা ঘুরে দেখতেছি আর কি কোন দিকে যাওয়া যায় আর কি। আগে তো আসি নাই, যার জন্য বুঝতেছি না কোন দিকে যাব। আমার সাথে আছে শফিকুল ভাই, বোরহান ভাই, একে একটা তামিল নায়কের হিরো। হিরো হলে কি হবে, একটার কপালেও হিরোইন এখন পর্যন্ত জোটে নাই। সবটির কপাল হইলো পোড়া। মনে করেন যে এমন পোড়ার পোড়া, মানে চিন্তা করতেছি যে এক একটার বিয়া খামো, কিন্তু যেটির বিয়া খাইতে চাই সেটির কপালে বিয়াই লাগে না, এমন পোড়ার পোড়া, বুঝেন নি? যাই হোক, আমরা চলে আসছি কোট প্যান্ট শার্ট এইসবের মার্কেটে, কিন্তু আমাদের এটি কোনো প্রয়োজন নাই। আমরা এখন যাব বিনোদনের রাইড কোন দিকে আছে, এই রাইডগুলোতে চড়তে। দেখি কই কি কি রাইড আছে। তো আমরা এই জায়গায় হাঁটতেছি হাঁটতেছি হাঁটতে হাঁটতে দেখতেছি যে আমাকে বোরহান ভাই যেদিকে মায়া দেয় ওদিক দিয়ে দৌড় মারে, মায়াকে পিস পিস, ঠিক আছে। আর যেদিকে মায়াকে বীর ওদিক দিয়ে একটু আড়ার চেষ্টা করে যাতে মায়ারা তার লগে ঘষা খায়, কিন্তু মায়ারা তো তার লগে ঘষা খায় না, তার সাইড কাটায় চলে যায়। কিন্তু সে চায় একটু ঘষা খাইতে, কিন্তু পারে না। এখন আমরা চলে আসছি ওই যে শক্তি পরীক্ষা করে, কার কদ্দুর শক্তি আছে সেইটাই দেখার জন্য আমরা এখানে আসছি। এখন আমি মারবো। ওই লোককে বলতেছিলাম যে পিছনটা লোক সরান, হ্যাঁ সরাইতে আসে না। তারপরে আমি নিজেই সাবধানতা অবলম্বন করে লোকজন সরতে বইলে আমি নিজেই দিলাম মাইরা। এখন দেখি আমার কত উঠতেছে। বেশি উঠে নাই, আমি লোক সরাইতে বলছিলাম কিন্তু তারা সরায় নাই, যার কারণে বেশি একটা উঠে নাই। এখন মারবো হইলো বোরহান ভাই, দেখি বোরহান ভাইটা কত উঠে। বোরহান ভাই মাইরা দিছে অলরেডি, দেখি কত উঠে। 868। পরে আমাকে শফিকুল ভাই মারছে। শফিকুল ভাই একটার পরে আর একটা ফ্রি পাইছে, কারণ হেডটা মানে সর্বোচ্চ হাই উঠে গেছে, যার কারণে একটা ফ্রি পাইছে। কিন্তু সেইটা ভিডিওতে উঠে নাই। আমরা ভাবছিলাম ভিডিও হয়েছে, কিন্তু ভিডিওতে উঠে নাই। তারপরে আমরা বিশ্রাইতেছিলাম কোন দিকে বিনোদন কেন্দ্র আছে, মানে যে জায়গায় ওঠা যাইব। নৌকা রাইডে উঠবো, কিন্তু নৌকা রাইডের কাউন্টার পিছিয়ে পাই না, খালি ঘুরতে আসি, কাউন্টার পিছিয়ে পাই না। আর আমাকে পুরান ভাই কইতেছে যে না, আমরা ওই যে ওই ঘোরে ওই কি কয় ওইটারে চক্রার মতো, ওইটার ভিতরে উঠবো। আমি কি মিয়া ওইটার ভিতরে জোড়া ওঠে, আমার কি জোড়া আছে? না থাকুক, আমরা উঠবো। আমি কি ধর মিয়া ওইটার ভিতরে ওটাই কিস করার লাগা, এরপরে হাঁক দেওয়ার লাগে। আমি কিস করবেন কারে আর হাঁক দেবেন কারে? পরে কয় থাক, তাই ওটা লাগবো না। আমি পরে কই তাই নৌকার টিকিট কাটেন, দেন নৌকার টিকিট কাউন্টার কই। পরে খুঁজতে খুঁজতে বিছড়ে পাইলাম নৌকার টিকিট কাউন্টার। পরে জিগেলাম কত করে, কয় 100 টাকা। আমি কই আয় সুবহানাল্লাহ, বাণিজ্য মেলা আইছি দেখি 100 টাকা। আমার অন্য জায়গায় তো 30 টাকা করে উঠে ঠেললা, ধর মিয়া এনে 100 টাকা। আমি কই তা দেন, এখন শখ লইছে কি আর তাই টিকিট কাটতে আসি। টিকিট কাটার পরে নৌকার ভিতরে উঠে চাইরের দিকে তাকাইতেছিলাম, আর লাল নীল বাতি জ্বলতেছে, দেখতে ভালোই লাগতেছিল। বোরহান ভাই কয় ওদিকে দেখেন ওদিকে, আমার খালি ঘুরাই ফিরে আবি যাবি দেখায়, বুঝছেন নি? তো আমি কই, পরে পিছনে দুইটা আফায় উঠছে। আমরা ওই জায়গায় আগে বাগে উঠটা হারতারি নেই, এর মধ্যে হেরা উঠতে পড়ছে। তা হ্যাঁ সামনে আমরা বইছি, হেরা কয় আমাকে উড়াইবেন না। আমি কই আমাকে উড়াম না, আমাকে উড়াইলে যদি আমাকে উঠতে পড়ে, আমরা উঠতে যান ক্যামেরার মধ্যে, তাইলে তো কিছু করার নেই। আর যদি না উঠতে চান তাইলে আমাকে উপরে দেন, আমরা নিচে বয়েন। হ্যাঁ তো হেরা রাজি হয় না। পরে আর কি আমাকে নিজে ভিডিও করতে যায়, হেরা উঠতে গেছে গা। আরে কি আসুনের ঠেলায় মনে করেন যে আমাকে কান ফেটে যায়, এরকম একটা অবস্থা। বুঝছেনি, মন চাইছে ধাক্কা মেরে হালাই দেয়, এখন কার না কার বউ, ঠিক আছে, এর কারণে ফালাই নাই। এমনি মনে করেন যে বিয়া শাদি করতারি না, মাইয়া লোক ভাগে পাই না। পরে আরেকবার বউ যদি হালায় মাইরে হালাই, ওই হালার ফলে পরে আরেকটা বিয়া করবো, তাই মাইয়া লোক আরো শর্ট পড়ে যাইব, বুঝছেন নি? তাই এর কারণে এই চিন্তা করে অগরে ফালাই দিলাম না। যাই হোক, কোনো রকম সহ্য করলাম। দেখি ওই পাশে চিল্লায়, এর মানে অগরে একটু ভিডিও করলাম যে তোরা তো চিল্লাস কেরে। তারপর দেখলাম মিনিশের মধ্যে শেষ করে দিয়েছে নৌকার গুল্লা। তারপরে নাইমা আসলাম আমরা। পরে বোরহান ভাই আবারও কইতেছে যে ওই চক্রায় উঠবো। আমি কই ধর্মি ওইটার মধ্যে আমার জোড়া নাই, আমি উঠে উঠবেন কি আসতে। পরে কইলন সামনের দিকে আগাই দেখি কি আছে। আর দেখতেছি আমাদের বাংলাদেশের পাটের অনেক পণ্য আছে। পাট যেগুলা বাংলাদেশের, এই পাটের পণ্য বিলুপ্ত হয়ে যাইতেছে। বাণিজ্য মেলা এসে দেখলাম অনেক সুন্দর সুন্দর পণ্য, কাপড়, তারপরে আপনার ব্যাগ, মানে বিভিন্ন ধরনের আইটেম, বাহারি রকমের জিনিস। তো এইগুলা দেখে অনেক ভালো লাগতেছিল। এগুলা যদি আমরা ব্যবহার করি তাহলে দেখা যায় সব দিক থেকে ভালো।
ঘুরতে ঘুরতে আসলাম এই যে লাল নীল বাত্তি জ্বলে ঝিকিমিকি বাত্তি, এই জায়গার মধ্যে আইসা দেখলাম কি ভাই মাইয়া গো ছবি তোলার কি ভিড়। আমরা তিনজন এই জায়গায় একটু ছবি তুলবো মানে সিরিয়ালেই পাই না এই বেডি মানুষের লেগা। বেডি মানুষ তো আছে আছে, বেডা মানুষও ভরা। এই যে দুইজন খাড়া রয়েছে মনে করেন এক কোনার মধ্যে, ছবি তোলার সিরিয়াল পায় না। একটু ভিডিও করতেছিলাম, মানে ছবি তুললে তো এক জায়গায় দাঁড়াইয়া ঠিক আছে সুন্দর করে তুলতে হয়, ভিডিও তো এমনি এমনি কত রকমের করা যায়। যাই হোক, ছবি তোলার সিরিয়াল না ভাইয়া ভিডিও করতেছিলাম, পরে কোনো রকম কয়টা ছবি তুলছি, তুইলা চলে আসছি আমরা ওই জায়গা থেকে। আইসা দেখি আমার ভাই বুক টান করে দাঁড়ায় আছে, বলবীর উন্নত মমশির, তার ছবির উপরে লেখা ছিল। এই জায়গায় দেখা তারে ভালোই লাগলো, জাস্টিস ফর হাদি, আমরা হাদি হত্যার বিচার চাই। তারপরে চলে আসলাম অতীতের জিনিসগুলা, যেখানে একতারা ছিল, বিভিন্ন মরা বেতের জিনিস, বাঁশের জিনিস, আমাদের ঐতিহ্য। আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছে, সেও রেস্টুরেন্টে জব করে। তো সে বারবার বলতেছিল, তারপরে খাইতে বসলাম। বইসা কি আর কম খাওয়া যায়, হেডা বেড়া খাইলাম কতক্ষণ, খাইয়া লইয়া পরে ওই এখন আল্লাহ চইলা যাই, মাইসের উপর দিয়ে হেডা বেড়া খাইছি। এমন খাওয়ান তো মনে করেন যে এই মেলার ভিতরে তিনজনের খাওয়ানে বিল হয় মানে 1000 টাকার উপরে, 1500 টাকা বিল হয়ে যায়। তো এই হেডা বেড়া খাইয়া আমরা চলে যাইতেছি আজকের মতো এই জায়গায় বিদায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।